নমস্কার দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন মহাভারতের শুরু, অষ্টবসু থেকে শান্তনু গঙ্গার প্রেম কাহিনী। অষ্টবসুর অভিশাপ ও মহাভাবী প্রভাস। কাহিনীটি শুরু হয় দেবলোক থেকে। 8 জন দেবতা, যাদের অষ্টবসু বলা হয়, তাঁরা একবার সস্ত্রীক মহর্ষি বশিষ্ঠের আশ্রমে যান। সেখানে বশিষ্ঠের অত্যন্ত প্রিয় এবং অলৌকিক ক্ষমতা সম্পন্ন গাভী নন্দিনীকে দেখে অষ্টম বসু অর্থাৎ প্রভাস, মহাভীম এর স্ত্রী সেটি পাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। স্ত্রীর অনুরোধে প্রভাস বাকি 7 বসুর সাহায্যে নন্দিনীকে চুরি করেন। মহর্ষি বশিষ্ঠ ধ্যান বলে সব জানতে পেরে ক্রুদ্ধ হয়ে অষ্টবসুকে অভিশাপ দেন, তোমাদের মর্তলোকে, পৃথিবীতে মানুষ হিসেবে জন্মগ্রহণ করতে হবে। অষ্টবসু ক্ষমা চাইলে ঋষি বলেন, বাকি 7 জন জন্মের পরপরই মুক্তি পাবে, কিন্তু প্রভাসকে, যিনি মূল চোর ছিলেন, দীর্ঘকাল পৃথিবীতে বীর হিসেবে বেঁচে থাকতে হবে এবং অসাধারণ দুঃখ সহ্য করতে হবে। এই প্রভাসই পরবর্তীতে ভীষ্ম হিসেবে পরিচিত হন। রাজা প্রতীপ ও গঙ্গার সাক্ষাৎ। কুরুবংশের ধার্মিক রাজা ছিলেন প্রতীপ। একদিন তিনি গঙ্গার তীরে ধ্যান করছিলেন। এমন সময় দেবী গঙ্গা এক রূপবতী নারীর বেশে তাঁর ডান উল্টে এসে বসেন এবং তাকে বিয়ে করার অনুরোধ করেন। রাজা প্রতীপ অত্যন্ত ন্যায়নিষ্ঠ ছিলেন। তিনি বললেন, তুমি আমার ডান উরুতে বসেছ, যা সন্তান বা পুত্রবধূর স্থান। বাম উরু হল স্ত্রীর স্থান। তাই আমি তোমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারব না, তবে আমার হবু পুত্রের জন্য তোমাকে পুত্রবধূ হিসেবে গ্রহণ করব। শান্তনু ও গঙ্গার মিলন। রাজা প্রতীপের পুত্রের নাম ছিল শান্তনু। যৌবনে শান্তনু যখন গঙ্গার তীরে ঘুরে বেড়াচ্ছিলেন, তখন তিনি গঙ্গার অলৌকিক রূপে মুগ্ধ হয়ে তাকে বিয়ের প্রস্তাব দেন। গঙ্গা একটি বিশেষ শর্তে রাজি হলেন, আমি যাই করি না কেন, তুমি কখনো আমাকে প্রশ্ন করতে পারবে না বা বাধা দিতে পারবে না। যেদিন তুমি আমাকে আটকাবে, সেই মুহূর্তেই আমি তোমাকে ছেড়ে চলে যাব। শান্তনু প্রেমে অন্ধ হয়ে সেই শর্ত মেনে নিলেন। 7 সন্তানের বিসর্জন ও অষ্টম সন্তান। বিয়ের পর গঙ্গার গর্ভে একে একে 7টি পুত্র সন্তান জন্ম নেয়। কিন্তু গঙ্গা প্রতিটি সন্তানকে জন্মের পরপরই নদীতে ভাসিয়ে দিয়ে আসতেন। শান্তনু অত্যন্ত ব্যথিত হলেও শর্তের ভয়ে কিছু বলতে পারতেন না। আসলে ওই 7টি সন্তান ছিল সেই অষ্টবসুর প্রথম 7 জন, যারা গঙ্গার মাধ্যমে দ্রুত মর্তলোক থেকে মুক্তি পাচ্ছিলেন। যখন অষ্টম সন্তান প্রভাস বা দেবব্রত জন্ম নিল এবং গঙ্গা তাকেও জ্বলে ফেলতে গেলেন, তখন শান্তনু আর ধৈর্য ধরতে পারলেন না। তিনি চিৎকার করে বলে উঠলেন, থামো! কে তুমি, রাক্ষসী? কেন নিজের সন্তানদের হত্যা করছ? গঙ্গার বিদায় ও ভীষ্মের জন্ম। শর্ত ভেঙে যাওয়ায় গঙ্গা নিজের পরিচয় দিলেন এবং বললেন, মহারাজ, আমি আপনার সন্তানদের মারছিলাম না, বরং অভিশপ্ত বসুবৃন্দকে মুক্তি দিচ্ছিলাম। কিন্তু আপনি শর্ত ভেঙেছেন, তাই আমি আর থাকতে পারছি না। গঙ্গা সেই অষ্টম সন্তানকে সাথে করে নিয়ে চলে যান এবং প্রতিশ্রুতি দেন যে সময় হলে তাকে উপযুক্ত শিক্ষা দিয়ে রাজার কাছে ফিরিয়ে দেবেন। এই অষ্টম সন্তানই হলেন দেবব্রত, যিনি পরবর্তীতে বিশ্ববিখ্যাত বীর ভীষ্ম নামে পরিচিত হন। আর এরকম ভক্তিমূলক ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন। ধন্যবাদ।